আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে সবসময় আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা জানান তিনি। বিএনপি সব সময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবে। ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা থামাতে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সাথে অবিলম্বে ফিলিস্তিনের গাজা, রাফাহ সহ সবখানে গণহত্যা বন্ধের দাবি জানান সালাউদ্দিন। ইসরায়েলিরা তারা আজকে যারা মূল অধিবাসী ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকে পরবাসী বানাচ্ছে, অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সোচ্চার নয়, এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদত যোগাচ্ছে মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। জুলাই আগস্টের গণহত্যার বিচার বাংলাদেশেই হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে কারিগরি সহযোগিতা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ। পুলিশ জানায় 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বহিষ্কৃত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। আন্দোলনের সময় পুলিশের গুলিতে উত্তরা এলাকায় নিহত হন মোহাম্মদ জব্বার নামের এক আন্দোলনকারী। সেই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সোমবার রাতে উত্তরার বাসা থেকে তুরিনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নীলফামারীতেও তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুরিন আফরোজের ভাই শিশির শাহনেওয়াজ অভিযোগ করেন, তার বোন তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তাকে এবং তার মাকে উত্তরার বাড়ি ছাড়া করেন। বারবার থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। তুরিন অত্যাচার, নির্যাতন গণমাধ্যমের কাছে তুলে ধরে সংবাদ সম্মেলন করেন তারা। ব্যারিস্টার তুরিন আফরোজকে সিএমএম কোর্টে উঠানোর কথা রয়েছে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, ব্যারিস্টার তুরিন আফরোজকে কখন আদালতে ওঠানো হবে, আর এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, তুরিন আফরোজকে বেলা 1টার দিকে আদালতে আনা হয়েছে। আদালতের গারদে তিনি আছেন। যে মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন, তিনি 10 দিনের রিমান্ড চেয়েছেন, অলরেডি ইতিমধ্যে চেয়েছেন। এছাড়া কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা হয়েছে, তারা সর্বোচ্চ রিমান্ড আবেদন করবেন আদালতের কাছে। তারপর আদালত যে রায় দেয় সেটি এগুলোই তারা বলছিলেন মূলত। এছাড়া আসামি পক্ষের কোনো আইনজীবী কিন্তু এখনও পাওয়া যায়নি। তুরিন আফরোজকে আদালতে ওঠানোর জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু এখন চলছে। যে পুলিশের যে একটি রয়েছে সবকিছু তারা আদালত ঘিরে রেখেছে, কারণ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এছাড়া তুরিন আফরোজকে 1টার দিকে আনা হয়েছে। তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, যে জুলাই অভ্যুত্থানের গণঅভ্যুত্থানের যে মামলা, সেই মামলায় কিন্তু তাকে গতকালকে রাতেই গ্রেপ্তার করা হয়। সময় কোনো ধরনের বিশৃঙ্খলার বিষয় তার এখান থেকে ছড়িয়েছিল কিনা সেই বিষয় মূলত তারা বলছিলেন যে এই বিষয়ে তদন্ত করার জন্যই মূলত তার রিমান্ড আবেদন 10 দিন চাওয়া হয়েছে।
তো রুবিন, ব্যারিস্টার তুরিন আফরোজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোর্টে তোলা হবে, 5 নম্বর কোর্টে তোলা হবে। তারপর হয়তো জানা যাবে যে কতদিনের রিমান্ড আবেদন, কতদিন রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া তার বিরুদ্ধে কিন্তু তার মাকে জামাতের রোকন হিসাবে দাবি করে তার মাকে বাড়ি ছাড়া করেছিলেন সেই তুরিন আফরোজ, সেই বাসা থেকেই তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়। তার মাকে 8 বছর তার বাসার বাইরে রাখে, নানান অভিযোগ তার বিষয় রয়েছে। তিনি গোলাম আজম, নিজামী, মুজাহিদ এবং এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর যে মামলার ছিল, তিনি সেই মামলার বিরুদ্ধে লড়েছেন। তিনি তাদের যে মিথ্যে মামলার বিষয়, তিনি বহুত মানুষকে তিনি যুদ্ধাপরাধী বানিয়ে তারপর তিনি মামলা করেছেন, ক্ষমতার অপব্যবহার করে নানান মামলা তিনি করেছেন। তার বিরুদ্ধে কিন্তু নীলফামারীতে একটি মামলা রয়েছে। তো নানান বিষয় কিন্তু গতকালকে পুলিশ যেটি বলেছিলেন যে তাকে নজরদারিতে রাখা হয়েছিল, এরপরে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তুরিন আফরোজের ভাই যেটি আমাদেরকে বলেছিলেন যে তার ভাইকে সৎ ভাই বানিয়ে তার ভাইকে আদালতের বারান্দায় তার ভাইকে সেই ছোটাছুটি করানো থেকে শুরু করে তার মাকে সৎ মা হিসেবে তার বাড়ি ছাড়া করা হয়। তার বাবা যেদিন মারা যায়, তুরিন আফরোজের বাবা যেদিন মারা যায়, সেই মারা যাওয়ার 18 দিনের মাথায় তার মাকে বাসা থেকে বের করে দেন তুরিন আফরোজ, শুধু এই বাড়ি দখলের জন্য। এবং সেই যে তিনি বাড়িতে যে অপকর্মগুলো করতেন, সে অপকর্ম তার মা সাক্ষী ছিলেন, এই সুবাদে তার মাকে বাসা থেকে বের করে দেন। যে অপকর্মগুলো করতেন সে অপকর্ম তার মা সাক্ষী ছিলেন, এই সুবাদে তার মাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এমন নানান অভিযোগ তুরিন আফরোজের বিষয়ে বলছিলেন, দাবি করছিলেন তার ভাই। তো কোর্ট প্রাঙ্গণে এখন প্রস্তুতি চলছে তাকে ওঠানোর। তো এই ছিল আমার কাছে কোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সিএমএম কোর্ট থেকে জানছিলাম তুরিন আফরোজকে আদালতে উঠানো এবং গ্রেফতার বিষয়ে সবশেষ খবর। বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই শোভাযাত্রা হবে তার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কিনা তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী। শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন, তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।